প্রথমেই এসএসসির খবরে নজর রাখতে হবে, কারণ সুপ্রিম কোর্টে আজ শুনানি ছিল 26,000 2016 সেই এসএসসি চাকরি প্রার্থীর মধ্যে থেকে 26,000 যাদের চাকরি হাইকোর্ট বাতিল করে দিয়েছে তারা যোগ্য নাকি অযোগ্য। ঠিক এই প্রশ্নে 26,000-এর মধ্যে থেকে 26,000কেই কি অযোগ্য নাকি তার মধ্যে থেকে যোগ্য অযোগ্য বাছা সম্ভব। এসএসসি জানিয়ে দিল সুপ্রিম কোর্টে হ্যাঁ বাছা সম্ভব। আর প্রধান বিচারপতি মাঝখান থেকে প্রশ্ন তুলে দিলেন, আই ডোন্ট নো ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডাল হি কালা। গত 22 এপ্রিল হাইকোর্টের একটা রায়, প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যায়। 2016 এসএসসির প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। একে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় এদিন শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। সেখানে রাজ্য এবং এসএসসির আইনজীবী বলেন যে 26,000 জনের চাকরি গিয়েছে তাদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য তা বাছাই করা সম্ভব। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, হাইকোর্ট অতিরিক্ত শূন্যপদ নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল। আপনারা কি চাইছেন স্থগিতাদেশ তুলে দেওয়া হোক? রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, স্থগিতাদেশ তুলে দেওয়া হোক এরকম চাইছি না, শুধু বলতে চাইছি অতিরিক্ত শূন্যপদে একটির বেশি নিয়োগ করা হয়নি। হাইকোর্টের নির্দেশে এই সুপার নিউমারিক পোস্ট নিয়ে সিবিআই তদন্ত করছে। সমস্ত চাকরি যদি বাতিল করা হয় তাহলে এতদিন যারা সরকারকে সার্ভ করেছেন তাদের উপর অবিচার করা হবে। মূল ইস্যুই হলো যোগ্য অযোগ্য আলাদা করা যাবে কিনা। আপনাদের কি বক্তব্য? যোগ্য অযোগ্য আলাদা করা না গেলে পুরো প্যানেল অথবা পরীক্ষায় বাতিলের পথে হাঁটতে পারে আদালত। তখন রাজ্যের আইনজীবী বলেন, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এসএসসির আইনজীবীও বলেন, আমরা জানিয়েছি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। 2রা আগস্ট জানিয়েছি নাম ধরে ধরে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তখন প্রধান বিচারপতি বলেন, আপনারা বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, কিন্তু ওএমআর শিট তো বেসিক কাগজ, যেহেতু অরিজিনাল ওএমআর শিট নেই তাই এটা বলা সম্ভব নয় স্ক্যান্ড কপি এবং অরিজিনাল ওএমআর শিট একই। তাহলে তো হাইকোর্টই সঠিক রায় দিয়েছে। রাজ্যের আইনজীবী বলেন, 2 থেকে 3 বছর বাদে এই মামলা করা হয়েছে। এসএসসির নিয়মেই আছে 1 বছরের বেশি ওএমআর শিট রাখা হয় না, তার জন্যই এই সমস্যা। তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এটার কি সত্যি যে কেউ ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছেন? রাজ্যের আইনজীবী জবাবে বলেন, এটা সঠিক নয়, কিছু প্রার্থীর নম্বর বাড়ানো হয়েছে। সিবিআই রিপোর্ট অনুযায়ী নবম দশমে 92% যোগ্য, 11-12 ক্লাসে 87% যোগ্য। প্রধান বিচারপতি তখন বলেন, আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়? ওএমআর শিট নষ্ট করা কি হয়েছিল? নষ্ট করা হলে তা কতদিনের মধ্যে নষ্ট করার নিয়ম রয়েছে? রাজ্যের আইনজীবী বলেন, 1 বছর পরে ওএমআর শিট নষ্ট করা হয়। তখনই প্রধান বিচারপতির প্রশ্ন, কেউ কি ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি? এসএসসি করেনি, তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয়, তারাও সংরক্ষণ করেনি, স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল। এসএসসি একটা প্রশ্নের উত্তর দিক, তাদের সার্ভারে যে ওএমআর সংক্রান্ত তথ্য রয়েছে সেটা কি সঠিক? তখন এসএসসির আইনজীবী জবাবে বলেন, সিবিআই বলেছে ওই তথ্য সঠিক। এরপরের প্রধান বিচারপতির মন্তব্য, আই ডোন্ট নো ডাল মে কালা হে ইয়া পুরা ডাল হি কালা হে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের এই পরবর্তী মামলার শুনানি 7ই জানুয়ারি। নিউজ 18 বাংলা।